এই পর্বে টর্ক কনভার্টারের গঠন এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করব। সময়মতো রক্ষণাবেক্ষণ, ভুল মেরামত এবং নিম্নমানের যন্ত্রাংশের কারণে হওয়া ব্যয়বহুল মেরামত এড়ানো যায় কিভাবে তা আমরা খুঁজে বের করব। আমরা টর্ক কনভার্টারকে তার কারখানার গুণমানে পুনরুদ্ধার করার প্রক্রিয়া অনুসরণ করব। টর্ক কনভার্টার হল ইঞ্জিন এবং ট্রান্সমিশনের মধ্যে একটি তরল সংযোগকারী। এর বেশ কয়েকটি প্রধান কাজ রয়েছে। গাড়ি চলার সময় ইঞ্জিন থেকে ট্রান্সমিশনের টর্ক বৃদ্ধি করে, বিশেষ করে যখন গাড়ি চলতে শুরু করে তখন টর্ক সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। গিয়ার বক্সে তেল পাম্প চালায়, ইঞ্জিন থেকে ট্রান্সমিশনে আসা ঝাঁকুনি এবং কম্পন কমাতে সাহায্য করে, স্মুথ গিয়ার পরিবর্তনে সাহায্য করে। ট্রান্সমিশন অয়েল গিয়ার বক্সের বিভিন্ন শাফটের নির্দিষ্ট স্থানে থাকা ছিদ্র দিয়ে টর্ক কনভার্টারে প্রবেশ করে। এর তিনটি প্রধান কাজ রয়েছে। মেকাট্রনিক্স থেকে চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে টর্ক কনভার্টারের হাইড্রোলিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। চলমান উপাদানগুলির প্রয়োজনীয় তৈলাক্তকরণ সরবরাহ করে। টর্ক কনভার্টার থেকে উৎপন্ন তাপযুক্ত ওয়েল কুলিং সিস্টেমে স্থানান্তর করে। আধুনিক টর্ক কনভার্টারে দুটি অপারেটিং মোড রয়েছে। টর্ক কনভার্টার মোড, এই মোডে তরল প্রবাহের চাপের মাধ্যমে ট্রান্সমিশন এবং ইঞ্জিনের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এটি যেভাবে কাজ করে তা হল ইঞ্জিনের ক্র্যাঙ্কশাফট টর্ক কনভার্টারের ঘূর্ণন গতি প্রেরণ করে। জড়তা শক্তির কারণে তরল পাম্পের বাইরের অংশে পরিচালিত হয়। হাউজিংয়ের গঠন এবং ব্লেডের অবস্থানের কারণে তরলটি তখন ত্বরান্বিত হয় এবং টারবাইনে প্রবেশ করে, যা এটিকে গোড়ায়। সেখান থেকে তরল স্টেটারের মধ্যে দিয়ে যায়, পাম্প ব্লেডের জন্য অনুকূল কোণ থেকে এর দিক পরিবর্তন করে এবং পরবর্তী চক্রের জন্য ত্বরান্বিত হয়। যখন তরল স্টেটারের মধ্যে দিয়ে যায় তখন গতি কমে যায়। এটি ব্লেডের সামনের দিকে চাপ সৃষ্টি করে এবং স্টেটারকে পাম্পের দিকে পিছনের দিকে সরতে বাধ্য করে এবং টারবাইনকে এই আন্দোলন প্রতিরোধ করতে সাহায্য করে। ওয়ান ওয়ে বিয়ারিং এই দিকে ঘূর্ণনের অনুমতি দিয়ে না। গতি বাড়ার সাথে সাথে তরলের বেগ বৃদ্ধি পায় এবং স্টেটারের সামনের দিকে চাপ সৃষ্টি করার পরিবর্তে ব্লেডগুলি পিছনের দিকে চাপ দিতে শুরু করে, স্টেটারকে টর্ক কনভার্টারের ঘূর্ণনের দিকে ঘুরতে বাধ্য করে। বিয়ারিং তখন লকআপ ছেড়ে দিয়ে এবং স্টেটার পাম্প এবং টারবাইনের দিকে ঘুরতে শুরু করে। স্টেটারের এই কার্যক্রম টর্ক কনভার্টারের দক্ষতা এবং টর্ক বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। টর্ক কনভার্টার মোডে উচ্চ আরপিএমে টারবাইন পাম্পের গতির তুলনায় সর্বোচ্চ 90% গতিতে পৌঁছাতে পারে। লকআপ মোড একটি নির্দিষ্ট গতি এবং ত্বরণে পৌঁছানোর পরে টর্ক কনভার্টারের লকআপ মোড সক্রিয় হয়। মেকাট্রনিক্স লকিং এবং আনলকিংয়ের মুহূর্তে এবং মসৃণতা নিয়ন্ত্রণ করে, যার ফলে ইঞ্জিন এবং ট্রান্সমিশনের মধ্যে একটি সরাসরি সংযোগ স্থাপন হয়। এই মোডে টর্ক কনভার্টারের সমস্ত উপাদান একই গতিতে ঘোরে। টর্ক কনভার্টারের ত্রুটির সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে গিয়ারবক্সের অবস্থান থেকে অনুভূত হওয়া ধ্রুবক বা পর্যায়ক্রমিক কম্পন এবং শব্দ। যদি গাড়ি চলতে অসুবিধা হয় তবে এটি টর্ক কনভার্টারের ক্ষতিগ্রস্ত যান্ত্রিক উপাদানের সাথেও সম্পর্কিত হতে পারে। টর্ক কনভার্টারে সমস্যার কারণ হতে পারে ঘর্ষণ প্রক্রিয়াগুলির ভুল সংযুক্তি, টর্ক কনভার্টার হাউজিং বা এর কিছু উপাদানের ভারসাম্যহীনতা, অপারেশন চলাকালীন কিছু উপাদানের ক্ষতি বা বিচ্ছিন্নতা, লকআপ মেকানিজমের ত্রুটি, সাধারণ পরিধান, অতিরিক্ত গরম হওয়া, ট্রান্সমিশন তেলের অংশ নয় এমন তরল প্রবেশ করা বা নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে আগের মেরামতের কারণে হতে পারে। আগের মেরামতের পরে ক্লাচ ডিস্কগুলি প্লাস্টিকের তৈরি দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, এমন হতে পারে। ঘূর্ণনের অক্ষ থেকে বিচ্যুতি বা ভারসাম্যহীনতা, আগের ভুল ওয়েল্ডিং, ভুল ইনস্টলেশন, সেই সাথে ভুল পরিবহনের কারণে হতে পারে। কম্পন এবং ভুল মাউন্টিং ক্যারিয়ার প্লেটগুলিকে টর্ক কনভার্টার হাউজিং থেকে বিচ্ছিন্ন করতে পারে, যার ফলে গুরুতর ক্ষতি হতে পারে। দুর্বল মেরামতের কারণে ড্যাম্পার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং গিয়ারবক্স বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে একটি টারবাইন ব্লেড বা পাম্প ভেঙে যেতে পারে, যা তরল প্রবাহে অবাধে ঘুরতে শুরু করে। এটি টর্ক কনভার্টারের উপাদানগুলির মারাত্মক ক্ষতি করতে পারে। যদি ওয়ান ওয়ে স্টেটার বিয়ারিংয়ে সমস্যা হয় তবে এটি পাম্প এবং টারবাইনের মধ্যে প্রবাহ নিয়ন্ত্রণে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।